পিরিয়ডের ঠিক দ্বিতীয় দিন পার হয়ে রাত্রে অনুরাধার মধ্যে কিছু একটা লক্ষ্য করলো অভি। এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে অনুরাধার সঙ্গে গল্প করে রুমে পানি খেতে এসে ভীষণ চমকে গেল অভি। অনুরাধাকে ব্যালকনিতে রেখে রুমে এসে দেখলো অনুরাধা গুটিসুটি মেরে শুয়ে আছে। এ কি করে সম্ভব? আকাশ ধরে ব্যালকনিতে গিয়ে দেখলো সেখানে কেউ নেই। আবার রুমে ফিরে এসে দেখলো অনুরাধা সেভাবেই শুয়ে আছে। অভি মাথায় হাত দিয়ে খাটে অনুরাধার পাশে বসে পড়ল। কিছুতেই হিসাব মিলছে না এসবের। এটা কিভাবে সম্ভব? নাকি মস্তিষ্কের ভ্রম? কিন্তু অনু তো সশরীরে ব্যালকনিতে উপস্থিত ছিল। অভি ব্যালকনিতে বসে ল্যাপটপে অফিসিয়াল কাজ করছিল। অনুরাধা প্রথমবার এসে এক কাপ চা দিয়ে চলে যায়। অভির অফিসিয়াল কাজ শেষে হবার পরেই অভি অনুরাধাকে ডাকে গল্প করার জন্য। অনুরাধা আসে এবং দুজনে বসে গল্প করে। তারপরেই ওই পানি খেতে এসে অভি দেখে অনুরাধা গুটিসুটি মেরে বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে। অভি বড়সড় একটা ধাক্কা খেলেও ভাবলো এই মুহূর্তে অনুরাধাকে কিছু বলা যাবে না। কিন্তু অভি শুরুতেই অনুরাধা ঘুরে অভিকে জড়িয়ে ধরে অভির বুকে মুখ খুঁজে ঘুম ঘুম কণ্ঠে বলল, তলপেটে খুব ব্যথা হচ্ছে অভি, আমার তলপেটে একটু হাত রাখো। তোমার ছোঁয়ায় ব্যথা দূর হয়ে যাবে। দেখো তোমার হাতটা যেমন ভরসার তেমনি ভালোবাসার, তাই তো তোমার স্পর্শের সমস্ত ক্লান্তি, হতাশা, কষ্ট দূর হয়ে যায় নিমেষেই। অনুরাধাকে ভালোবেসে অনু বলেই ডাকে অভি। অনুর কপালে একটা চুমু খেয়ে অভি বলল, ডোয়ারে ওষুধ ছিল খাওনি? ভাঙা গলায় অনু বলল, নেই তো, শেষ হয়ে গেছে। আচ্ছা তুমি চুপচাপ শোও, আমি ব্যবস্থা করছি বলে অভি বিছানা ছাড়ল। কিন্তু কোথায় যাচ্ছ? অনু জিজ্ঞেস করলো। তোমার ব্যথা উপশমের ব্যবস্থা করতে। অনু বলে। টেবিলের উপরে ব্যথা রাখা পানি ভর্তি জগটা হাতে নিল অভি। এত রাতে কোনো কিছু দরকার নেই অভি, তুমি আমার পাশে শুয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলে আমার ব্যথা তোমার ভালোবাসার কাছে পরাজিত হয়ে উধাও হয়ে যাবে। তোমার কোনো কিছু করতে হবে না। আসো তো। একদম না অনু, আমাদের বিয়ের আগে তোমায় কথা দিয়েছিলাম নিজের জীবনের বিনিময়ে হলো তোমার ক্ষুদ্রতম কষ্টকেও দূর করার চেষ্টা করব। সেটা তুমি ভুলে গেলেও আমি ভুলবো না। এখন তুমি আমার স্ত্রী, আমার সারা জীবনের সাথী। আমার প্রতি তোমার যেমন কর্তব্য তোমার প্রতিও আমার তার থেকে দ্বিগুণ কর্তব্য। পাগল একটা, পাগল তো। তোমার পাগল, এমন একটা পাগল আজীবন থাকতে চায়। এটা তো আমার সৌভাগ্য অভি, তোমার মতো একজন জীবনসঙ্গী হিসাবে পাওয়া। আচ্ছা যাই করো জলদি করো, ওকে? তুমি একটু সময় অপেক্ষা করো, আমি আছি। কথা শেষে অভি জগ হাতে কিচেনে এসে কিচেনের লাইট জ্বালাতেই আবার ভীষণ চমকে গেল। গ্যাস স্টোভের উপর রাখা পানি ভর্তি বাতিল এবং পাতিলের পানি যেভাবে ধুলছে তাতে মনে হচ্ছে এইমাত্র কেউ রেখে গেছে। আগেই ভূতি কিছু না ভেবে অভি ভাবলো হয়তো পাতিলে পানি ভরে অনু রেখেছিল এবং হঠাৎ মৃদু ভূমিকম্পে হয়তো পাতিলের পানি ঢুলছে। আরও নিশ্চিত হবার জন্য অভি রুমে ফিরে এসে অনুকে বলল, স্টোভের উপর পাতিলে পানি রেখেছিলে অনু? চোখ খুলে ঘুম ঘুম ঝরিয়ে আসা কণ্ঠে অনু বলল, কেন, তুমি কি আমায় রাখতে বলেছিলে নাকি যে রাখবো? রাখিনি তো। আচ্ছা তুমি ঘুমানোর ট্রাই করো বলে অভি আবার কিচেনে চলে আসলো। এসব যা কিছু ঘটছে তা কি আসলে রহস্যময় কিছু, নাকি ভুল ক্রম এবং মনের অহেতুক সন্দেহ বিষয়গুলোকে রহস্যময় করে তুলছে? যাই হোক, স্টোভে আগুন জ্বেলে কিচেনের কাছে স্বচ্ছ জানালা ভেদ করে রাতের আকাশে দৃষ্টিক্ষেপ করলো অভি। চাঁদের যোচনায় মুখরিত পৃথিবী। অভি ভাবছে অনুর পিরিয়ডের সমস্যা না থাকলে অনুকে নিয়ে বাইরে গিয়ে চাঁদের সুগন্ধ আলো মেঘে আসতো গায়ে। জানালা থেকে চোখ ফিরে পিছনে তাকাতেই ভয়ে লাফিয়ে উঠল অভি। অনুরাধা দাঁড়িয়ে আছে হাসি মুখে। অভিকে ভর করে যেতে দেখে অনু হেসে ফেলল, বলল, বউকে দেখে এমন ভাবে ভয়ে লাফিয়ে উঠলে যে ভূত দেখছো। এই শোনো, তোমার বউ দেখতে এতটাও কুৎসিত নয় যে দেখে তুমি ভয়ে লাফিয়ে উঠতে হবে। আমতা আমতা করে অভি বলল, না ইয়ে মানে। হাসতে হাসতে অনু বলল, ইয়ে মানে কি আবার? ভীতু একটা। আহা, তোমার চোখে তো ঘুম ছিল, তারপরেও পেটে ব্যথা, কষ্ট করে আসার কি দরকার ছিল বলো? অভি বলল মুখ ভেসকি দিয়ে। অনু বলল, তুমি আমার জন্য এত রাতে একাকী এসব করছো, আর আমি এসে তোমার একাত্তি দূর করব না তা কি হয়? অভি বলল, একটুকু সময়ের ব্যাপার তো মাত্র। তুমি ছাড়া এক মিনিটও আমার কাছে
একাকিত্বের সমান মিস্টার জামাই, তাই চলে এলাম। অনু বলল, পাতিলের পানি কতটুকু গরম হলো দেখতে। ঘুরিয়ে দাঁড়িয়ে বাতিলের পানি আঙ্গুল ডুবালো অভি। হ্যাঁ ঠিক আছে, একদম কুসুম গরম। এবার তো বোতল দরকার। আচ্ছা 1 লিটারের পানি বোতল আছে বাসায়। অনু বলে ঘুরে দাঁড়াতে অভি আবারও চমকে গেল। অনু নেই। দ্রুত পায়ে রুমে এসে দেখলো অনুরাধা বিছানায় ঘুমিয়ে আছে। দাঁড়িয়ে এক মানেই অভি ভাবছে অনু ইচ্ছা করে দুষ্টামি করছে না তো, তাই হবে হয়তো, তাছাড়া আর কি। সারা বাসা তন্ন করে খুঁজে একটা বোতল পেল না অভি। যে মহা বিপদে আবার কিচেনে এসে খুঁজতে লাগলো। পিছন থেকে অনুরাধা বলল, কি খুঁজছো অভি? লাফিয়ে উঠে ঘুরে দাঁড়িয়ে অভি বলল, পেটে ব্যথা নিয়ে এত দুষ্টমি করলে হয় নাকি অনু? গরম পানি ভরার জন্য একটা বোতল খুঁজছি, কিন্তু পাচ্ছি না কোথাও। সব বোতল ফেলে দাও নাকি? এই যে আসছি 7 আপের এক বোতল। কথা শেষ হতে না হতেই কিচেনের মাথার উপরে মানসিপ থেকে একটা পুরনো আরসির বোতল গড়িয়ে আনি অভির সামনে পড়লো। অভি ঝুঁকে পড়ে বোতলটা হাতে নিয়ে উঠে সোজা হয়ে বলল, আরে বাহ, খুঁজতে খুঁজতে হয়রান, আর এখন বোতল নিজে এসে ধরা দিচ্ছে কি হিসাবে? অদ্ভুত কাণ্ড। বোতলটা ঘুরে বোতলে পাতিলের কুসুম গরম পানি ঢেলে মুখ বন্ধ করে দাঁড়িয়ে অভি বলল, চলো জলদি রুমে চলো। অনু মিষ্টি হেসে বলল, তুমি যাও, আমি গ্যাস বন্ধ করে আসছি। অভি বোতল হাতে তুলে এসে অভির মাথায় হাত। মাঝে মধ্যে গোপনে 2-1টা বিড়ি ছাড়া অন্য কোনো নেশাপানি ছয় না অভি। সঙ্গানে তো আজ নেশাপানি কিছুতেই খায়নি অভি। তাহলে এরকম হচ্ছে কেন? নাকি অজ্ঞানে দূর অজ্ঞানে কি কোনো কিছুই সম্ভব নাকি? নিজের মাথা নিজেই ওয়ালের সাথে টাক মেরে ফাটাতে ইচ্ছে করছে, কিন্তু তাও করা যাবে না। তাহলে অনুর সেবা করবে কে? আবার রুমে এসে টিউবওয়েল লাইট বন্ধ করে ডিম লাইট জেলে খাটে উঠে শুয়ে অনুকে টেনে বুকে এনে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, এখন কেমন লাগছে অনু? ঘুম ভেঙে গেল অনুর। ঘুম ঝরিয়ে কণ্ঠে অনু বলল, ব্যথাটা তেমনি আছে অভি, কমছে না। আচ্ছা চিত হয়ে শো অনু। অনুরাধা চিত হয়ে শুয়ে গুলো পাতলা কম্বল টেনে দুজনের গায়ে জড়িয়ে কম্বলের ভিতর দিয়ে অনুর তলপেটে গরম পানির বোতলটা রেখে স্যাক দিতে লাগলো অভি। এতে ব্যথা উপশম হয়। অনুরাধা ভালো লাগছে। ঘুম 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 চোখে ঠোঁট হাসির রেখা ফুটিয়ে অনুরাধা বলল, সত্যি তোমার মতো কেয়ারিং একজন স্বামী যে মেয়ের কপালে জোটে সে সত্যি ভাগ্যবতী। এমন স্বামী যেন প্রতিটি মেয়ের ভাগ্য জোটে। আই লাভ ইউ অভি। হঠাৎ অভি বোতল ফেলে হুমড়ে করে অনুকে ভীষণ শক্ত করে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ, অনেক ভালোবাসি। অনুরাধা অবাক হয়ে বলল, আরে হঠাৎ করে এত ভালোবাসার প্রেশার আমার উপর ছাড়লে চাপে বর্তা হয়ে যাব তো। কি হলো তোমার? অনুরাধাকে জড়িয়ে ধরে কাঁপছে অভি। অনুরাধা আবারও বলল, এমন কাঁপছো কেন অভি? অভি কাঁপতে কাঁপতে বলল, এমন কিছু নয় অনু, ভালোবাসার হাই প্রেশারে শরীরে ভাইব্রেশন মোড চালু হয়ে গেছে। তাহলে আসলে অভি ভীষণ ভয় পেয়ে ওরকম করছে। অভি যখন অনুর তলপেটে সেক দিচ্ছিল তখন হঠাৎ রুম থেকে ড্রয়িং রুমে যাবার দরজায় ঠিক অনুরাধার প্রতিচ্ছবি আসতে দেখে ভয়টা পেয়েছিল। অনুরাধা তো পাশেই শুয়ে আছে। তাহলে ওকে আসলে কি হচ্ছে? এসব কি কারণে বা এ বাড়িতে এসেছে এই জীবন্ত প্রতিচ্ছবি? পরবর্তী পার্টটি পড়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।